আজকে প্রায় ১ বছর পর আমি বাসে চাপছি। সেই তো শিলিগুড়ি থেকে দুর্গাপুর এসছিলাম আর আজকে যাচ্ছি আসানসোল। উফ! দিনটা কিছু একটা গেল বলতে পারো। এখন বাসটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে আমার বমি হয়ে যাওয়ার উপক্রম, মানে এতটাই গা গোলাচ্ছিল। আসানসোলে নেমে যেটা বুঝতে পারলাম যে কী ভুলটাই না করেছি আমরা। তারপরে এখানে প্রীতম ছাতা নিয়ে এসছে, ওই জন্য আমি বললাম যে তোমার মতো স্বামী পাই কোথায়। আর গেছিলাম হচ্ছে প্রথমেই আমি আমার দিদির বাড়ি। আসলে এটা হচ্ছে আমার মাসির বড় মেয়ের বাড়ি। মাসির ২ মেয়ে আছে, ১ ছেলে আছে। আমার ২ দিদি বা দাদা সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আর সেটা এখন না, অনেক ছোটোর থেকেই বাসে। তো এখানে গিয়েই তো দেখো এক বাটি ভর্তি করে মিষ্টি, মানে প্লেট ভর্তি করে মিষ্টি দিয়েছিল। বাট হ্যাঁ, আমি এতগুলো মিষ্টি খাইনি কেউ আমরা, কিন্তু খেতে ভীষণ ভালো ছিল মিষ্টিগুলো। কিন্তু গিয়ের থেকে একবারের জন্য আমাদের মুখ বন্ধ নেই, কিছু না কিছু আনছিল, ভাত করে দিই, খাবার খেয়ে যা, এই করে যা, অনেক কিছু বলছিল। বাট লাস্টে পেঁয়াজি করেছিল, ভীষণ ভালো লেগেছিলো খেতে। তারপরে যে কাজে গিয়েছিলাম আমরা, এটা হচ্ছে আসানসোলের একটা জুয়েলারি শপে গেছিলাম। তারপরে গেছিলাম হচ্ছে তোমার সেন্ট্রাম মল না কিছু একটা ছিল সেখানে, ওখানে গিয়ে জুডিও গেছিলাম কারণ কিছু ড্রেস কেনার ছিল। এখানে গিয়ে আমরা হাসতে হাসতে আমাদের পেট ফেটে গেছিলো, কিছু একটা কারণ হয়েছিল সেই কারণে। বড় ভিডিওর মধ্যে সব কিছুই দেওয়া আছে। একটু চা খেয়ে বাসে চেপেছিলাম বাড়ি আসার জন্য।